কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমানে জনসংখ্যার অধিক বৃদ্ধির ফলে উৎপাদিত মাছ বাঙালির আর সেই আমিষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হলেও সেক্ষেত্রে ব্রয়লার মুরগির ভূমিকা অপরিসীম। বাংলাদেশে ব্রয়লার মুরগি এখন একটি জনপ্রিয় খাবার। সাধ্যের মধ্যে সকল শ্রেণীর মানুষ ইহা ক্রয় করতে পারে এবং তার পরিবারের আমিষের চাহিদা পূরণ করতে পারে। দর্শক, আজ আমরা কথা বলবো একজন সফল খামারি নুর আলম ভাইয়ের সাথে, জানবো ব্রয়লার চাষের আদ্যোপান্ত। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি এই যে আজকে আমরা মুরগি শেডে আসছি একটু পরিদর্শনের জন্য, তো এই শেডে কতগুলো ব্রয়লার চাষ করছেন আপনি? এখানে ব্রয়লার চাষ করছি 700 পিস। আচ্ছা, 700 পিস। তো এটা মোটামুটি এখন সাইজ কি ভাই? এখন মনে করেন যে ওই 2200-2100 গ্রাম হচ্ছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই ব্রয়লার চাষের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আমি তো তাও 10-12 বছর হবে। বা অনেক সময়। তো আপনি তো তাহলে বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে এই মোটামুটি মুরগির উপর। হ্যাঁ, যেহেতু অনেকদিন হলে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনি এখন মোট কয়টা মুরগি শেড এই মুহূর্তে আছে? এই মুহূর্তে বর্তমানে 5টা শেড আছে। 5টা শেড মধ্যে এটা মনে হয় ছোট না? এটা ছোট, হ্যাঁ, বাড়ির পাশে তো এটা ছোট। আগে শুরু করছিলাম এর থেকে। আচ্ছা আছে এত দূর করছি। আচ্ছা, তাহলে এই মোটামুটি আপনার যেগুলো বড় শেড সেগুলোতে কি পরিমাণ মুরগি আছে? আছে 2800, 3000, 2000, 2500 এইরকম। আপনি কি শুধু ব্রয়লারই করেন নাকি না, শুধু ব্রয়লারই করি। ফার্মিং বা লেয়ার এগুলো করেন না, না? ওইরকম করি না। আমার ওইরকম থিওরি নাই, ব্রয়লারই খুব আছে তাই। তো যাই হোক, আমরা একটু তথ্য জানতে চাই আপনার কাছ থেকে যে এই ব্রয়লার মুরগি আপনার বাজারজাত করতে কতদিন অন্তর আপনার সময় লাগে, কতদিন আপনার ফার্মে রাখতে হয়? এলা মনে করেন যে 32, 35, 38, 40 দিনের মধ্যে বেচা কিনা ক্লিয়ার করা যায়। 40 দিন অন্তর একটা মুরগির ওজন কতটুকু আসে? 40 দিনে মুরগি হবে মনে করেন 28, 30 ওজন হবে। আপনি খাবার এই 40 দিনে একটা মুরগি কি পরিমাণ খাবার খায়? 40 দিন বলতে আপনার শতকরা তাহলে মনে করেন যে 7 বস্তা খাবে এরকম। তো মুরগির এই রোগ বালাই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই রোগ বালাইটা কি এখন আগের তুলনায় কম না বেশি, না আসলে? আগের তুলনায় ওর রোগ বালা একটু বেশি। আগে তো ছিল দুটা রোগ, রানীক্ষেত, গাম্বুরা। এখন আইবিএস আছে, গাউট আছে, রানীক্ষেত, গাম্বুরা তো আছেই। আগে রানীক্ষেত আর গাম্বুরাটা বেশি হতো, বেশি। এখন এই যে নতুন নতুন আরো কিছু রোগ আসছে আর কি। তো আপনি এই শেডে মোটামুটি এই রোগ প্রতিরোধ ব্যাপারে আপনি তো সবসময় অগ্রিম। হ্যাঁ, অবশ্যই রোগের সিমটম দেখতে সব চেষ্টা করা লাগে, তার উপর থিওরি করে ওষুধ লাগানো। তো আপনার মোটামুটি এই ব্রয়লার মুরগিগুলা আপনি বাজারজাত যখন করেন সরাসরি কি আপনি হাতে সেল দেন নাকি বড় পাইকারের কাছে এটা বিক্রয় করেন? না, আমরা মোটামুটি লোকালে ব্যবসাটা বেশি করি আর কি, লোকাল বাজারে বেচা কেনা করি। আচ্ছা, আপনার এই ব্রয়লার মুরগি আপনি এতদিন ধরে চাষ করতেছেন, তো আপনার বেশ ভালো অভিজ্ঞতা। তো আপনার মতে যে এই যে অনেক আমাদের ছোট ছোট উদ্যোক্তারা আছে, ভাই বোনেরা আছে, যারা বাড়ির আঙিনায় বা আপনার পরিত্যক্ত ঘরে বা এরকম ছোট আকারে আপনার 500 বা 400, 300 মুরগি নিয়ে শুরু করতে চায়, তো আপনার তাদের ব্যাপারে একটু পরামর্শ কি বলেন? না, শুরু করলে করা যাবে, এটা তো আর খারাপ কিছু না। দেখা যাচ্ছে একটা লোক 400-500 মুরগি পাললে পালা, তার সংসার আশা করে যায় ভালো চলবে। মানে 400-500 মুরগি পালন করলে ওই আয় থেকে তার সংসার সে চালাতে সংসারটা চালাতে পারবে। হ্যাঁ, বাহ, হ্যাঁ। তো ভাই, এই যে আপনার এই ব্রয়লারের বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? বাচ্চা ডিলারের মাধ্যমে লওয়া লাগে, তো এই ডিলারে বললে পালা কোন কোম্পানির বাচ্চা নেবে সেভাবে ইয়া করে দিয়ে দেয়। আচ্ছা, তো আপনার যদি কেউ অল্প ছোট আকারে খামার টামার করে আপনার সাথে যোগাযোগ করলে তো বাচ্চা অবশ্যই অবশ্যই সব কিছুর সমাধান দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। বাচ্চা, খাদ্য, বিভিন্ন পরামর্শ দেওয়া যাবে, সমস্যা নেই। আপনাকে এই কাজে আপনার মিসেস
উনিও তো মোটামুটি সহযোগিতা। তা তো অবশ্যই, হয়তো এক জায়গায় চলে গেলাম, হয়তো এক বেলা পানি দেওয়া লাগছে, হ্যাঁ চোখের দেখা দেখতেছে বা কাজ করছে। মানে এটা আপনার পারিবারিকভাবে সবাই এই কাজে সহযোগিতা করতে পারে। অবশ্যই অবশ্যই। তো নুর আলম ভাই, আপনার থেকে আজকে অনেক তথ্য জানতে পারলাম। তো আজকে আমরা এই পর্বের শেষ পর্যায়ে আসছি। তো আমি আপনাকে বলবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন, যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে মুরগি পালনের সাথে যুক্ত আছেন, আপনার এই পরামর্শে যেন নতুন উদ্যোক্তারা উপকৃত হয়, আপনি সে একটু আপনার পরামর্শ বলেন আর কি। ব্যবসা তো করা যাবে, যে কোনো লোকই করতে পারবে, তার কিছু তো ব্যাপার না, কিন্তু আমি মনে করি যার যতটুকু স্বার্থ আছে তারই উপর ব্যবসাটা বুঝান শুরু করে। সচ্ছলতা, যার যে সচ্ছল, পুঁজি, হ্যাঁ হ্যাঁ, পুঁজির ওপর ব্যবসা করা যায়। হয়তো অল্প পুঁজিলে এত বড় বড় ব্যবসার দরকার নেই, আমরা ছোট থেকেই বড়, ছোট আকার আগে শুরু করব, ছোট থেকেই বড় হওয়া সম্ভব। তো আমরা ছোট থেকে 2-4-500 এর থেকে শুরু করে দেখা যাচ্ছে যে শেষ করতে পারবো বা সফল হতে পারবো। এই তো দর্শক, আপনাদের একটা জিনিস আমি বলতে চাই, যাদের পুঁজি কম, স্বল্প পুঁজি, তারা ছোট আকারে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে পারেন এবং এই ব্রয়লার চাষের মাধ্যমে একদিন আপনিও হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা। নুর আলম ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম, দর্শকরা অনেক উপকৃত হলো। তো আপনি আপনার নাম্বার অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। অবশ্যই অবশ্যই। দর্শকরা যদি মুরগি চাষ সম্পর্কে কিছু জানতে চায়, আপনি অবশ্যই দর্শকদের সহযোগিতা করবেন আর কি। ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনি সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আজকের পর্ব আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন।